আমাকে বাঁচাও, মাথা ঘুরতেছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার যখন শরীরের কোনো অসুবিধা হয় তখন যদি ব্লাডটা না পাওয়া যায়, আমি হয়তোবা আর এই পৃথিবীতে থাকবো না। আমার যখন শরীরের সমস্যা হয় তখন মাথা ঘোরে, পা ব্যথা করে, তখন বমি, বমি ভাব আসে, জ্বর আসে। এখন আমরা সরকারের কাছে চাই আমাদেরকে সাহায্য করুক। আমি লেখাপড়া করতে চাই। অন্যরা যেরকম পৃথিবীতে বাঁচতে চায়, আমিও এরকম বাঁচতে চাই। আমিও সবার মতো খেলাধুলা করতে চাই, পড়াশোনা করতে চাই। আমার তো এই যে লিভারের ক্যান্সার ধরা পড়ছে। লিভারের মধ্যে টিউমার হয়ে ওখানে ক্যান্সার ধরা পড়ছে। সেই কারণে রক্ত নাই। আমার মেয়েরও পরীক্ষা-নিরীক্ষা করে ২ বছর পরে তারও এই একই রোগ হয়ে গেছে। আমার চিকিৎসা করতে আমার মায়ের এবং বাবার যেটুকু জমি পেয়েছিলাম সব বেশি। আমার স্বামী রাস্তার ধারে জমি ছিল, তাও বিক্রি করছি। আমার একটা শহরের ভিতরে বাড়ি ছিল, সেটাও বিক্রি করছি। এখন হলো আমার স্বামী যেটুকু বেতন পায় তাও দিয়ে হয় না। বর্তমানে আমার স্বামী হলো চাকরি করতো ড্রাইভিং। তার অফিসের যে ফান্ডের টাকা বাঁচিল সেটাও আমার পিছনে সব চলে গেছে। সব মিলিয়ে কম করিয়ে আমার পিছনে ৫০ লাখ টাকারও বেশি গেছি। এখনো আমাদের দিনে প্রবলেমে তো মেয়ের এবং আমার দিনে কম করিয়েও ৫০০ টাকার ওষুধ খাওয়া লাগে। এখন আমার চলার উপায় নাই। সবকিছু একেবারে আমরা বিক্রি-সিক্রি করিয়ে ওষুধের পিছনে একেবারে আমরা নিঃস্ব হয়ে গেছি। এই বিধায় আমরা সরকারের কাছে আকুল আবেদন করতেছি। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, আমার ভাই বেরাদার এরাও আমার ওষুধের পিছনে বহুত হেল্প করছে। আমার পরিবারে একটা প্রচুর কষ্ট দেখা যাচ্ছে একেবারে। খাওয়া-দাওয়া তো প্রবলেমই। মাইনষের বাচ্চারা যেভাবে খায় আমার বাচ্চারা ওইভাবে চলাফেরা করতে এবং আমরাও ওইভাবে করে দেই। এই যে কোনো মতন ঋণ নিয়ে বাকি বকেয়া নিয়ে চলাফেরা করি এভাবেই বেঁচে আছি। তো কষ্টে চিন্তা ভাবনায় দিন কাটে যে আমার স্বামী ছোট চাকরি করে এই সময় এতটুকু ওষুধ দিছি মেয়েরও। আমরা কিভাবে চলাফেরা করবো? আমাদেরকে কে দিবে? এইভাবেই আমরা চিন্তা ভাবনায় জীবন যাপন কাটাই ভাই। আমার কষ্ট তো ১ নম্বর বুকের ভিতরে। মনের মধ্যে তার বাবা এবং মা একটা মেয়ের যদি অসুখ হয় এবং আমারও হয়েছে, সেই মেয়েটার অসুখ হয় তাকে আমরা লেখাপড়া করাবো। অনেক কষ্ট করার পরে এই বাচ্চাটা হলো। তাকে লেখাপড়া করাবো, চাকরি-বাকরি করবি, পৃথিবীতে বাঁচি থাকবি। এই হিসেবে তো অনেক চিন্তা ভাবনা আমরা দুজনেই দিন কাটাচ্ছি। আমার ভিতরে তো ভয় আছে। এই চিকিৎসা যখন বাদ দেই আমার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন তো আমরা একটা নিঃস্ব হয়ে যাই। কি করি আর না করি? হাত পা তো সবারই বাপ মায়ের তো জানেন কেমন হয়। একটা বাচ্চার অসুখ হলে বাপ মায়ের মন তখন কি করে? এই ভিডিওটার মাধ্যমে এখন হলো জনগণেরা যদি কিছু দেয় আমার মেয়েকে লেখাপড়া করবো, চিকিৎসাবাদ করবো। এই বিধায় সরকারের কাছে আকুল আবেদন করতে চাই জনগণের কাছে। একটা আমার মেয়ে, আমি তো সে মেয়ে পেটের মধ্যে ধরছিলাম ১০ মাস ১০ দিন ধরে। সে মেয়ে এখন ১০ বছর পড়ার পরে তার ওষুধ ধরা পড়ে। আমার মন তো সবসময় কাঁদে। মানুষের বাচ্চারা খেলাধুলা করে, আমার মেয়ে খেলাধুলা করতে পারে না। স্কুল যায় ঠিকমতো ওইভাবে হাসিখুশি চলাফেরা করতে পারে না। আমরা তো সবসময়ের জন্যই মেয়ের সামনে তো আমি কান্দি এতদিনে আড়ালে দুঃখে কষ্টে। আমাদের সংসার সবসময়ের জন্য অভাব-অনটন। মেয়েও কান্নাকাটি করে যে আমার অসুখ হলে আমিও হলো চাকরি-বাকরি করবো, তোমাকে দেখবো। এইভাবেই বলে। আমাদের টাকা বর্তমানে এখনো নাই। বর্তমানে আমাদের এখনো টাকা পয়সা নাই, দেনা দেনা ঋণ করিয়ে টিফিন বাকি বকেয়া নিয়ে চলি। তখন আমাদেরকে মানুষে দেনা দেবে না, ঋণ দেবে না, টিফিন দেবে না। তখন আমাদের মরণ ছাড়া না মেয়ের কিছুই নেই।